দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে শুক্রবার রাতে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকেলে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্ব বানপুরের ত্রিবেণী মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা ও কর্মীরা। এই বিক্ষোভে উপস্থিত থাকা বিপুল সংখ্যায় বিজেপি কর্মীরা রাস্তায় বসে আগুন জ্বালিয়ে ঘটনার প্রতিবাদ করেন ও দোষীদের শাস্তির দাবি জানান। এই গুড্ডো ভাই, হ্যালো, হ্যাঁ সিট এমনভাবে দেওয়া হয় যাতে লঘুধারা দেওয়া হয় এবং অলরেডি যে হাসপাতালে হয়েছে, যে কলেজে আইকিউ সিটি, সেখানে অলরেডি চাপার চেষ্টা করা হচ্ছে। আজকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, কন্যাশ্রী দিয়ে আর সবুজ সাথীর সাইকেল দিয়ে মহিলাদের সশক্তিকরণ হবে না। মহিলাদের সশক্তিকরণ তখনই হবে যখন মহিলারা চাকরি পাবে আর তাদের বিরুদ্ধে যারা অন্যায় করবে তাদের শাস্তি হবে। কিন্তু এখানে কোনো শাস্তি নেই। আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের আমরা সুরক্ষা দিতে পারি না। উড়িষ্যা, সেখান থেকে একটি মেয়ে এলো, তাকেও আমরা সুরক্ষা দিতে পারলাম না। কোটি কোটি টাকার পুজো করছেন আজকে বড় বড় নেতা মন্ত্রীরা, টিএমসি, মা দুর্গার পুজো, মা কালীর পুজো, কোটি টাকা খরচা করে, কিন্তু আসল যারা মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, তাদের কোনো সম্মান নেই। বাড়ির 2 বছরের বাচ্চাও যদি টিউশন করতে যায় আর 80 বছরের বৃদ্ধাও যদি বাজারে যায়, যে কোনো সময় এই পশ্চিমবঙ্গে রেপ হয়ে যাবে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী রেপের রেট বেঁধে দিয়েছেন। ফুল রেপ একটা রেট, হাফ রেপ একটা রেট, নাবালিকার একটা রেট, সাবালিকার একটা রেট। তাই